সালাতুল হাজত নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটি নামাজ। এই নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হবে না। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখনই কোনো বিপদে মুসিবতে পড়তেন নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন উসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমার কাছাকাছি চলে আসো। আল্লাহর কাছাকাছি গিয়ে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা নামাজের নিয়ত করো, সানা পড়ো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, তারপরে যখন সূরাতুল ফাতিহা যখন শুরু করে দাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন হামিদানি আবেদি। যখন আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা উত্তর দেন আসনা আলাইয়া আবেদি। আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা উত্তর দেন মাজ্জাদানি আবেদি। এমন করে যখন সূরা ফাতিহা শেষ করেন, অন্য সূরা মিলান, তারপরে যখন রুকুতে যান, তারপরে রুকু থেকে যখন সিজদার মধ্যে যান, সিজদার মধ্যে যাওয়া মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিজদাতে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ থাকে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমরা কোনো বিপদে মুসিবতে টেনশনে পড়ে যাও, সাহায্য চাও আল্লাহর কাছে। কিভাবে সাহায্য চেতে হবে সেই নিয়মটি, রোল পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, বিস-সবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছু প্রয়োজন হতো, নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন, আর নামাজে দাঁড়িয়ে যে আল্লাহ তাআলার কাছে চাইতেন। নামাজ শেষ করার আগেই আল্লাহ রসুলের প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজ পড়তেন, নামাজ শেষ করে বাসায় ফেরার আগেই আল্লাহ তাআলা প্রয়োজনগুলা পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি মসজিদে কান্নাকাটি করেন, দোয়া করতেছেন। কান্নাকাটি দেখে আল্লাহর রাসূল বললেন, ও আবু উমামা, এখন তো নামাজের সময় না, অনেক বাকি আছে নামাজের সময়, এখন তুমি মসজিদের মধ্যে কি করো? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাকে দুশ্চিন্তায় গ্রাস করে ফেলেছে, টেনশনে ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব আমাকে আমার পিছু ছাড়ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু মামা, তুমি যদি সকাল আর বিকালে দোয়াটি যদি তিনবার করে পাঠ করতে পারো, সকল পেরেশানি দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক আসবে। আমি কি তোমাকে সেই দোয়াটি শিক্ষা দিব? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিটি কথাই তো আল্লাহ তাআলা কবুল করেন। নবীজি দোয়াটি শিক্ষা দিলেন। দোয়াটি আমি বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ
দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি যদি পড়েন সব বিপদ দূর হয়ে যাবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সকাল বিকাল আমলটি করতে শুরু করলেন। সব সময় তিনি আমলটি করেন। হঠাৎ পরে কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে বললেন, সীমাহীন দুশ্চিন্তা দূর হয়ে গেছে, টেনশন দূর হয়ে গেছে, ঋণ মুক্ত হয়ে গেছি, অভাব দূর হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছে। এই আমলটি আবু উমামা করতে থাকলেন। আল্লাহর পক্ষ থেকে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সাহায্য প্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার যদি অভাব থাকে, আপনার এই আমলটি করলে আল্লাহ রিজিক দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীর রিজিকের দায়িত্ব, রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়। গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ বলেন, মানুষ বলেন, জিন বলেন, প্রত্যেকের খাবার দাবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। নবীদেরকে আরও বড় বড় কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনাকে কিরায় ধরেছে, পোকায় ধরেছে। এই 18 বছর ধৈর্য ধরে আল্লাহ তাআলার জিকির ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ তাআলা সুস্থ করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলছি, যেই নামাজের কথা বললাম সেই নামাজটি হলো সালাতুল হাজত নামাজ। আপনি যে কোনো কাজ করতে যাবেন, ওই কাজের আগে যদি খাঁটি নিয়ত করে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে 2 রাকাত সালাতুল হাজত যদি পড়তে পারেন, প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন। ব্যবসা হলে আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন ইনশাআল্লাহ। সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য আমাদের উচিত সব সময় 2 রাকাত করে অতিরিক্ত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নফল নামাজ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।